আজকের আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আমাদেরকে চমৎকার নসিহত পেশ করলেন। যদি আমরা এগুলো মানতে পারি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। কি বলেন, ঠিক না? ঠিক। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কথাগুলোর উপরে যদি করতে পারি আমাদের এই সমাজ হবে কি সোনালী সমাজ। কি বলেন, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যে কথা আমি বলতেছিলাম যে এই চারটে গুণ অনেক দামি গুণ। কি বলেন, ঠিক না? ঠিক। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনি চক্ষু বন্ধ করে মোরাকাবা করে দেখতে পেয়েছিলেন যে এই জমিনেও এই চার গুণওয়ালা আল্লাহ তাআলার বান্দা বিদ্যমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের চক্ষুটা আমাদের চোখের মতো না। আমরা তো দেয়ালের ওই পাশেই দেখতে পাই না। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু তারা সাধনা করতে করতে আল্লাহ তাআলার গোলাম এমন স্তরে পৌঁছে গিয়েছে যে তারা বহুদূর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, দিল্লির মধ্যে যখন খাজা কুতুবউদ্দিনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজা হাজির হয়ে গেল। যখন জানাজাকে সামনে রাখা হলো, জানাজার কে ইমাম হবে, কে জানাজার ইমামতি করবে, হযরতের খাদেম দাঁড়ায় বলল, হযরত মৃত্যুর পূর্বে আমাকে ওসিয়ত করে গিয়েছেন যে চারটা গুণ যে বান্দার মধ্যে পাওয়া যাবে ওই বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইমাম হয়ে যাবে। যখন এই চারটা গুণের কথা বলা হলো, এই চারটা গুণের কথা শুনিয়া লক্ষ লক্ষ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। যার যার আমলগুলো সে বিবেচনা করতে থাকলো, হায় হায়, আমার জীবনে কি এমন একটা আমল আছে নাকি যে আমার তাহাজ্জুদ মিস হয় নাই, তাকবীরে উলা আমার মিস হয় নাই, আসরের নামাজের সুন্নাত আমার জিন্দেগিতে কাজা হয় নাই, হারাম কাজ আমার দ্বারা হয় নাই। যখন এই চারটি কথা যখন তাদেরকে শোনায় দেওয়া হলো, কেউ সামনে আসে না। লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে জানাজার ইমাম পাওয়া যায় না। এক পর্যায়ে খাজার সন্তানগুলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের সামনে যখন দাঁড়ায় গেল খাট উঠাবে, ঠিক এমন সময় পিছনের দিক থেকে একজন আল্লাহর বান্দা মুখটা ঢেকে সামনের দিকে অগ্রসর হচ্ছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনে দাঁড়াইয়া তার মুখের মধ্যে একটা চুমু দিলেন আর বললেন, ও কুতুবউদ্দিন, তোমার আমল তুমি গোপন রাইখা আল্লাহর দরবারে চলে যাইতেছো। ও খাজা কুতুবউদ্দিন, তোমার আমল গোপন রাইখা মালিকের দরবারে যাও। ও খাজা, আর আমার আমলটা তুমি মানুষের সামনে প্রকাশ করলা, যে আমলের কথা আমার বিবিও জানতো না, আমার সন্তানরাও জানতো না, আমার পরিবারের লোকজন জানতো না,
এলাকার লোকজন আমার এই আমলের কথা জানতো না। আজকে যদি তোমার লাশকে বিনা জানাজায় কবরে না দেওয়া লাগতো, কসম খোদার আমার এই আমলটা আজকে জনগণের সামনে প্রকাশ করতাম না। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই চারটে আমলের কথা, আমি হারাম কাজ আমার দ্বারা হয় নাই। ও খাজা, তাকবীরে ওলা আমার দ্বারা ফত হয় নাই, তাহাজ্জুদ আমার মিস হয় নাই, আসরের নামাজের সুন্নতের জায়েদ আমার কাজা হয় নাই। ও খাজা, তুমি আমার আমলটা মানুষের সামনে প্রকাশ করলা, তবে খাজা তোমার কপালের মধ্যে আমি চুমা দিয়েছি এজন্য যদি ময়দানে মাশারে আল্লাহ জান্নাতের মধ্যে যাও, ও খাজা আমি তোমাকে কিন্তু ছাড়ব না। তোমার মুখের মধ্যে একজন জান্নাতি বান্দাকে আমি চুমু দিলাম, যাতে করে তুমি ময়দানে মাশারে জান্নাতে যাওয়ার সময় আমি গুনাহগার বান্দাকে নিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যিনি জানাজার ইমাম হলেন, ইনি তেমন কোনো আলেম না, বড় কোনো মুহাদ্দিস না, উনি হলো দিল্লি মসনদের বাদশাহ শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহু তাআলা। একদিকে তিনি রাষ্ট্র চালান, অন্যদিকে হারাম কাজ হয় না। একদিকে রাষ্ট্র চালান, অন্যদিকে তার তাহাজ্জুদ মিস হয় না, অন্যদিকে তার তাকবীরে উলা ফত হয় না, আসরের নামাজের সুন্নতে জায়দাও যার জীবনে কাজা হয় না। চিৎকার দেয়া বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার এমন বান্দা যারা আল্লাহ তাআলার কাছে প্যারা বান্দা ছিল, বলুন তো আল্লাহর কাছে আমরা দামি হতে চাই কিনা? আরো জোরে বলুন, চাই কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামী বান্দাদের মধ্যে সংলাপ করাবেন। জান্নাতি বান্দারা যখন জাহান্নামীদেরকে দেখবে তাদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহর গোলাম, তোমার সাথে তো আমার সম্পর্ক ছিল, একই জায়গায় আমরা থাকতাম, কিন্তু তুমি আজকে তুমি জাহান্নামে গেলা, কেন আজকে তুমি জাহান্নামে প্রবেশ করলে? জাহান্নামী বান্দা বলবে, ভাই রে, যদিও দুনিয়াতে আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে আমাদেরকে বোঝাইছিল, কিন্তু আমরা মানি নাই। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে জাহান্নামে ঢুকাবে। চিৎকার দেয়া বলুন নাউযুবিল্লাহ। 4টা যদি গুণ তার মধ্যে বিদ্যমান না থাকে, আল্লাহ তাআলা ওই 4টা অপরাধের কারণে বান্দাকে জাহান্নামে ফেলে দিবেন। আমার ভাইয়েরা ও যুবক, এই 4টা জাহান্নামীদের যে 4টা অপরাধ আছে, এই 4টা অপরাধ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, মৃত্যুর আগে আমরা আমাদের জান্নাত দেখে দেখে আমরা মৃত্যুবরণ করব। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর জাহান্নামীদের 1 নম্বর অপরাধ হবে, জাহান্নামীরা বলবে, আমরা তো দুনিয়াতে নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতা, আমরা নামাজ পড়তাম না। আজকে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছেন। ও যুবক, এজন্য ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে মা গো, আমরা আমাদের জীবনে এই নামাজ নামক দৌলত থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, পয়গম্বর বলেন,
আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো ধর্মের স্তম্ভ। ফাকাদ আকামাহা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ধর্মের স্তম্ভকে ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা, আর যে ব্যক্তি নামাজকে বরবাদ করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন ফাকাদ হাদামাদ-দীনা, সেই ব্যক্তি দ্বীনের স্তম্ভকে নষ্ট করে ফেলল। কি বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। চিল্লায় বলুন কথা ঠিক কি না? এই কথা বলতেছিলাম, এই যে কবর, এই কবরে কেমন ভয়াবহ অবস্থা হবে একটাবার চিন্তা করে যদি আমরা দেখি, হায়রে মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে আসলো না, এবং তাদের কবরের কি হালাত আমরা জানতে পারলাম না। চিৎকার দেয়া বলুন না কথা ঠিক কিনা? কবর এমন একটা জায়গা, জাহান্নামের আগুন তো ভয়াবহ আগুন। আল্লাহর পয়গম্বর বলেন কবর এমন একটা জায়গা, আল্লাহর পয়গম্বর বলেন কবর হলো সমুদ্রের মতো। দুনিয়ার মানুষ যদি সমুদ্রের মধ্যে তার নৌকা ডুবে যায়, দুনিয়ার মানুষ তাকে বাঁচানোর সম্ভাবনা আছে। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? তাকে উদ্ধার করার মতো ব্যবস্থা করতে পারবে। কিন্তু যে ব্যক্তি কবরে যায়, এই কবরের ব্যক্তিটা এমন অসহায় হয়ে যায়, এমন নিরুপায় হয়ে যায়, দুনিয়ার ধন দৌলত তার জিন্দেগিতেও কোনোদিন কাজে আসে না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কবরে সন্তান সাথে যায় না, কবরে মার সাথে যাবে না, কবরে বাবার সাথে যাবে না, ভাই বন্ধু কেউ সাথে যাবে না। যদি কবরে দুইটা জিনিস নিয়ে যাওয়া যায়, যদি ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়া যায়, তাহলে ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি ঈমান আমল হারা হয়ে কবরে যান, যদি বেঈমান হয়ে কবরে যান, আল্লাহ তাআলা বেঈমানের কবরে একটা নয় 99টা সাপ আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নির্ধারণ করে দিবে, যে একটা সাপ একবার তাকে সবল মারলে 70 গজ মাটির নিচে তাই সে চলে যাবে। চিৎকার দেয়া বলুন নাউযুবিল্লাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবা, কি নিয়ে কবরে যাইতেছি? দিন যাইতেছে তো আমি কবরের দিকে যাচ্ছি। চিল্লায় বলুন ঠিক কিনা? একটা বার চক্ষু বন্ধ করে আমি চিন্তা করলাম না ওই কবরে আমার কে সাথী হবে, কে আমার বন্ধু হবে। ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা পালায়া? ঠিক কিনা? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া? ঠিক কিনা? আরো যারা বলুন ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, মরণের কথা কি তোমার একটু মনে পড়ে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জাহান্নামের আগুন নয়, কবরের এমন ভয়াবহ আগুন। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেছেন, একজন আল্লাহর গোলাম, সে সাইল করে দিন কাটাইতো, ভিক্ষা করে দিন কাটাইতো। একজন আল্লাহর বান্দা প্রতিদিন তাকে ভিক্ষা দিত। আমার ভাইরা, একদিন, 2 দিন, 3 দিন যায়,
ওই ভিক্ষুক আর ভিক্ষা নিতে যায় না। এজন্য আল্লাহওয়ালা চিন্তা করলো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে যায়, কেন সে ভিক্ষা নিতে আসলো না? চলে গেছে তার বাড়িতে, যায় দেখে ওই আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে, বিছানায় কাতরাইতেছে। যায় যখন সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো ভাই, একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন হয়ে যায়, তুমি কেন আমার বাড়িতে যাও না? বলে, আমি তো অসুস্থ, এজন্য তোমার বাড়িতে আমি যাইতে পারি নাই। আল্লাহ তাআলার বান্দা যখন তার সেবা করলো আর তার জন্য দোয়া করলো, আল্লাহ তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ সুস্থ বানায় দাও। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, যখন আল্লাহর বান্দা যখন তার জন্য হাত তুলে দোয়া করলো, এবার ভিক্ষুক চিন্তা করলো, এই বান্দা আমার আপনজন, আমার আপন বলতে আর কেউ নাই। এজন্য তার হাত ধরে বলল, ভাই রে, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আপনজন বলতে কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই। ও বান্দা, যেহেতু তুমি আমার ইয়াদাতুল মারিজ করতে আসছো, আমার খোঁজ খবর নিতে আসছো, তুমি আমার আপন, আমার মৃত্যুর পর আমার কবরে তুমি 3 মুষ্টি মাটি দিয়া আমাকে কাফনের ব্যবস্থা করে দিবা। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দার ইন্তিকাল হয়ে যায়, ওই নেককার বান্দা ওই ভিক্ষুকের লাশকে যখন কবরে রাখছে, ওই বান্দা আল্লাহ তাআলার এমন এক বান্দা ছিল, তিনি রাষ্ট্রীয় কাজে মশগুল ছিল, চাকরি করতেন। যখন তাকে কবরস্থ করলেন, কবরে রাখার সময় তার পকেট থেকে গুরুত্বপূর্ণ একটি কাগজ যখন কবরের মধ্যে পড়ে গেল, যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল, এখন আল্লাহর বান্দা চিন্তা করলেন, আমার জরুরি কাগজটা তো পাওয়া যাইতেছে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাও পায় না, খুঁজে কোথায় গেল? বিভিন্ন চিন্তা ভাবনা করার পর চিন্তা করলো, আমি যখন কবরে নেমেছিলাম, হয়তোবা গুরুত্বপূর্ণ কাগজটা সেখানে পড়ে গিয়েছে। জিজ্ঞাসা করলো উলামায়ে কেরামদেরকে, কবর খনন করা যাবে কিনা? উলামায়ে কেরাম জবাব দিলেন, দেখো, কবরের একটু সামান্য জায়গা খনন করে তুমি কি করো, উকি মেরে দেখো এই কাগজটা তোমার দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে আনার ব্যবস্থা করা যাবে। আল্লাহর বান্দা যখন কবরের একটু জায়গা যখন কি করলেন, ফাঁকা করলেন, দেখে ওই জায়গা ওই গুরুত্বপূর্ণ কাগজটা পড়ে রয়েছে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও যুবক, কবরের আযাব এত ভয়াবহ, কবরের আযাব এত শক্ত, না জানি জাহান্নামের আগুন বড় কঠিন। চিল্লা বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, যখন ওই কাগজটা দেখতে পেল, কবরের এক পার্শ্ব কি করে খনন করে যখন ওই বান্দা হাত দিয়ে কাগজটা আনতে গিয়েছে, কাগজ নিয়ে আসছে, কিন্তু পাশের সাথে একটু সামান্য আঁচড় লেগে তার আঙ্গুলটা কেটে গেল। আমার ভাইয়েরা, এই যে আঙ্গুল কেটে গেল, এই আঙ্গুল তার কখনো ভালো হয় না, সব সময় এই আঙ্গুল দিয়ে রক্ত বের হয়, দিন দিন ব্যথা বাড়তে থাকে। বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কেউ তার সমাধান দিতে পারে না। উলামায়ে কেরামদের কাছে গেলেন, তারা বলল, এটা সমাধান আমরা দিতে পারবো না। এখনো এই যুগে আমাদের জামানায় সর্বশ্রেষ্ঠ ওলি মুহাদ্দিসে দেলবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এখনো বেঁচে আছে, তার কাছে যাও, ঘটনা খুলে বলো, তিনি একটা সমাধান অবশ্যই তোমার জন্য দিয়ে দিবে। যখন আল্লাহর বান্দা মুহাদ্দিসে দেলবী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে গিয়ে বলল, হুজুর, এই ঘটনা আমার দ্বারা হয়েছে, আমার এই আঙ্গুল দিয়ে সব সময় রক্ত বের হয়েছে, জ্বালাপোড়া শুরু হয়, পানির মধ্যে যখন আমি সামান্য একটু ধরে রাখি, সামান্য ব্যথাটা কি কম কম মনে হয়, আবার ব্যথাটা বাড়তে থাকে, এরকম দিন দিন বাড়তে শুরু হয়েছে।
মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও আল্লাহর বান্দা, ওই কবরে সামান্য সময়ের জন্য একটু আযাব শুরু হয়েছিল, ওই আযাবের আসরটা বাঁশের মধ্যে লেগেছে, আর ওই বাঁশের সাথে তোমার আঙ্গুল কেটে গিয়েছে। এটা তোমার জাহান্নামের আগুনের একটা শাস্তি। পশ্চিম কালেও তোমার এই আঘাতটা কি হবে না, ভালো হবে না। এখানে তোমার জাহান্নামের আগুনের যে একটা কি আছে, তীব্রতা আছে, এটাই প্রকাশ পাইতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য ওই বান্দা হাজারো ব্যর্থতা নিয়ে আর থেকে যখন চলে আসলো, আল্লাহ তাআলার ভয়ে তখন কান্না শুরু করে দিল। হায় হায়, জাহান্নামের আগুন যদি এত ভয়াবহ হয়, সামান্য একটু আগুনের কারণে যদি এই অবস্থা হয়, না জানি জাহান্নামের আগুন বড় কঠিন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তখন ওই বান্দা জাহান্নামের আগুনের ভয়ে এমন কান্না শুরু করে দিয়েছে, তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ও যুবক, একবারও কি আমরা চিন্তা করলাম না, হায় হায়, এই কবরে যে আমি যাব, আমি কি নিয়ে কবরে যাইতেছি? আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার ঈমান ঠিক নাই, আমি দুনিয়ার কত নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু আমরা ঈমান দুরস্ত করি না, আমাদের আমলগুলো আমরা ঠিক করি না। যখন এই বান্দা কবরের আযাবের ভয়ে কান্না শুরু করে দিয়েছে, তার চোখ থেকে এক ফোঁটা পানি তার ওই আঙ্গুলের মাথায় যখন পড়েছে, সাথে সাথে তার হাত ভালো হয়ে গেছে। চল্লা বলুন না আল্লাহু আকবার, আর ধরে বলুন আল্লাহু আকবার। যখন তার হাত ভালো হয়ে গেছে, এই হাত ভালো হওয়ার পর সে আল্লাহর দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও বান্দা, তুমি এটা আমি মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে করো না। এটা হলো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা বান্দার চোখের পানির কারণে আল্লাহ তাআলা নিভায়ে দিবে। কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে যদি কান্না করতে পারে, এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ তাআলা গোটা জাহান্নামকে ওই বান্দার জন্য হারাম বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে চোখের পানির কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিভায়া দেয়, ওই পানির পরের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার হাতের যে জাহান্নামের কবরের যে কি লাগছে, তাপ লেগেছে, ওটাকে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা আমার, ও বৃদ্ধ বাবা, জাহান্নামী বান্দাদের জন্য সবচেয়ে বড় অপরাধ হবে তারা নামাজি ছিল না। আজকে এই মাহফিল থেকে যদি আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিতে পারি, কি বলেন পারবো না ইনশাআল্লাহ? কি বলেন পারবো না ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকি, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যদি 5 ওয়াক্ত নামাজ আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করতে পারি, জাহান্নামে যাওয়ার একটা অপরাধ থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। চিৎকার দেয়া বলুন আমিন। আরো যারা বলুন আমিন। এই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমরা দুনিয়াতে এতিমদেরকে কি করতাম না, ভক্ষণ করাইতাম না, এতিমদেরকে আমরা খানা খাওয়াইতাম না, এতিমদেরকে আমরা দেখতে পারতাম না, এতিমদের মাথা আমরা হাত বুলাইতে পারতাম না।
আমার ভাইয়েরা, এই জন্য আমরা অনেক সময় এতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেই। এটা আমাদের দৈনন্দিন স্বভাবে পরিণত হয়েছে। চিল্লা বলুন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা এতিম আছে, যারা অসহায় আছে, তাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব না। সম্ভব হলে তাদেরকে আমরা খানা খাওয়া দিব, তাদেরকে আমরা কি করব? মেহমানদারি করব। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নাখুযু মাআল খাইজিন। যারা মানুষকে, যারা ধর্মকে বিকৃত করেছে, যারা হট্টারিতা করেছে, উপহাস করেছে, আমরা তাদের দলে ছিলাম। জোরে বলুন ঠিক না ঠিক? অনেক লোক আছে এখন ইসলামের কথা শুনলেই তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। চিৎকার বলুন আছে না নাই? কি বলেন আছে না নাই? এই সমাজে ইসলামের কথা বললেই, কোরআনের হাদিসের কথা বললে কিছু লোকের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? বরঞ্চ তাদের সাথে সুর মিলায়া ইসলামের বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। আছে না নাই? কি বলেন আছে না নাই? 4 নম্বর অপরাধ হলো ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। কিয়ামতের কথা আলেম ওলামারা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে বুঝাইলেও আমরা মনে করতাম যে আলেম ওলামারা মিথ্যা কথাই বলে, কিয়ামত দিবসকে আমরা সত্য মনে করতাম না। কি বলেন ঠিক না ঠিক? এজন্য এই 4টে অপরাধ থেকে আমরা বেঁচে থাকার হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো? নারায়ে তাকবীর! হাত উঁচু করে দেখেন, নারায়ে তাকবীর! হাত নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আজীবন মৃত্যু পর্যন্ত এই হাতগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানায়া আল্লাহ তুমি কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। যদি এই সবকটা আমরা মৃত্যু পর্যন্ত উপদেশটা ধরে রাখতে পারি, আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে। চিল্লা বলুন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা আজকের এই বসা, আসা এবং এই কোরআন সুন্নাহর কথাগুলো শোনা বলা আল্লাহ তাআলা সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলুন আমিন। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের এবং সকলকে আমলের পূর্ণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।